ভোরের আলো ফুটেছে কিছুটা সময় আগে। সকালবেলার প্রকৃতিতে চলছে আলো ছায়ার খেলা। শ্রাবণের আকাশ কখনো ঢেকে যাচ্ছে কালো মেঘে, আবার কখনো সেই মেঘ সরে গিয়ে রৌদ্রময় পরিবেশ তৈরি হচ্ছে। এমন আলো ছায়া মাখা গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভরে গিয়েছে গ্রামের মাঠঘাট। বর্ষার এই সময়ে গ্রাম বাংলায় নতুন পানিতে ধরা পড়ে দেশীয় জাতের মাছ। সারা রাত মাছ ধরে গ্রামের মানুষ সেই সকল মাছ নিয়ে আসেন গ্রামীণ বাজারে। সকালবেলার এই বাজারটিতে ঠিক তেমনি নানান ধরনের দেশীয় জাতের মাছে ভরে গিয়েছে এই সাত সকালে। এমনই সুন্দর কাঁচা সোনা রোদ মাখা গ্রামের সকালবেলার এই বাজারের দৃশ্য ধারণের জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই ভোরবেলায়। গ্রাম বাংলার সকাল মানে গ্রামীণ জীবনের নানা ব্যস্ততা। এ সময় আমন ধান রোপণের মৌসুম। বর্ষার নতুন পানিতে জমিগুলো হয়ে উঠেছে চাষের উপযোগী। তাই তো সকাল থেকেই গ্রামের মানুষ তাদের ফসলের ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন। ফসলের ক্ষেতের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে গ্রামীণ মেঠোপথ। সেই মেঠোপথ ধরে কেউ বা আবার গ্রামের টাটকা শাকসবজি নিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলছেন গ্রামীণ বাজারের দিকে। অবারিত সবুজের মায়াঘেরা এই গ্রাম বাংলার রূপময় বৈচিত্র্যে সাজানো এই প্রকৃতিতে গড়ে উঠেছে সকালবেলার এই গ্রামীণ বাজার। আর গ্রামীণ বাজারের জীবনযাত্রা নিয়ে সাজানো আজকের এই পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো সেই বাজারের নাম হচ্ছে থুরি কুঠের বাজার। থুরি কুঠের বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত একটি সকালবেলার বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই সকালবেলার বাজারটি এবং সকালবেলার গ্রামের মানুষের যে জীবনযাত্রাগুলো রয়েছে সেগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বাজারে এখনো ফুটে ওঠে গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য আর কিছু স্মৃতির বেড়াজালে আবদ্ধ হারানো দিনের গল্প। এমনই একটি গ্রাম বাংলার সকালবেলার এই বাজারটি। আজকের এই পর্বে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো সেই বাজারের নাম থুরি কুঠের বাজার। ষড়ঋতুর এই বাংলায় এখন বর্ষাকাল। গ্রাম অঞ্চলে বর্ষা মানেই মাঠঘাট পানিতে পরিপূর্ণ। ভরা বর্ষার এই সময়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে পূর্ণ হয়ে যাওয়া নদী নালা খালবিলগুলোতে পাওয়া যায় অনেক দেশীয় প্রজাতির মাছ। শ্রাবণ মাসের এই শেষ সময়ে তাই তো গ্রাম বাংলার বাজারগুলো ভরে ওঠে ছোট ছোট মাছে। গ্রামের বাজারের এই মাছগুলোর সাথে জড়িয়ে রয়েছে আমাদের স্মৃতিময় শৈশব। হয়তো সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, তবু এই গ্রাম্য পরিবেশ যেন বারবার আমাদের মনে করিয়ে দেয় সেই হারানো দিনের কথা। বাংলাদেশের প্রতিটি গ্রামীণ জনপদে গ্রামের মানুষের জীবনযাত্রা শুরু হয় সেই ভোরবেলা থেকেই। তাই তো সকালের আলো ফুটতেই গ্রামীণ এই বাজার হয়ে ওঠে জমজমাট।
থুরি কুঠের বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত বেশ পুরাতন একটি সকালবেলার বাজার। এখানে প্রতিদিন সকাল থেকে বাজার শুরু হয়, চলে একটানা 10টা পর্যন্ত। তবে সকাল 7টা থেকে 8টা এই 1 ঘন্টা এই বাজারে বিক্রি কিনে চলে পুরো দমে। এই সময়ের মধ্যে গ্রামের মানুষেরা তাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটার কাজ সেরে নেন। গ্রামের বাজারে সকাল সকাল টাটকা শাকসবজি নিয়ে বসেছেন গৃহস্থরা। বর্ষায় অনেক ক্ষেতের ফসলের ক্ষতি হলেও কুঠের বাজারে মোটামুটি অনেক শাকসবজি উঠেছে আজ। গ্রামের উর্বর মাটির উৎপাদিত এই সকল শাকসবজি ভোর সকালবেলা ফসলের ক্ষেত থেকে তুলে আনা হয়েছে বাজারে বিক্রির জন্য। সুপ্রাচীন বটগাছের ছায়ায় আবহমান গ্রাম বাংলার গ্রামীণ বাজারের এই সৌন্দর্য দেখে প্রাণ ভরে যায়। দিনের আলো যতই উজ্জ্বল হতে থাকে ততই ধীরে ধীরে ফুরিয়ে আসে এই সকালবেলার গ্রামীণ বাজারের ব্যস্ততা। যে বাজারটি কিছুক্ষণ আগেও ছিল মানুষের পদচারণা আর ক্রেতাদের ব্যস্ততায় মুখর, সময়ের সাথে সাথে সেটিও আবার ফিরে যায় তার চিরচেনা শান্ত রূপে। কেউ বাড়ি ফিরছেন দিনের প্রয়োজনীয় বাজার নিয়ে, আবার কেউ বিক্রি শেষে ফিরছেন আপন জীবিকার পথে। হয়তো একদিন সময়ের স্রোতে এমন অনেক বাজারও বদলে যাবে, কিন্তু ক্যামেরায় বন্দী হয়ে থাকবে এই সকালের আলো ছায়া, বর্ষার স্নিগ্ধ প্রকৃতি, মানুষের সহজ সরল জীবন আর হারিয়ে যেতে বসা গ্রামীণ বাংলার অমূল্য স্মৃতিগুলো। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলোই হয়ে থাকবে আমাদের গ্রাম বাংলার জীবন্ত ইতিহাসের এক একটি মূল্যবান দলিল হয়ে। প্রিয় দর্শক, আসুন উপভোগ করি আবহমান গ্রাম বাংলার একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই গ্রাম বাংলার সকালবেলার গ্রামীণ বাজারের দৃশ্য এবং বাজারকে কেন্দ্র করে গ্রামের মানুষের জীবনযাত্রা। আশা করছি আজকের এই পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের সকালে আমরা এসেছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত থুরি কুঠের বাজারে। তো এই বাজারের ভিডিও আমি এর আগেও ধারণ করেছি। তো আজকে যেহেতু বর্ষাকালের একেবারে শেষ পর্যায়ে, টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু প্রচুর মাছ উঠেছে, একেবারে আমাদের দেশীয় জাতের মাছ। মাছ কিনতে আসছেন? জি ভাই, মাছ কিনতে আসছি। এই সময় আমাদের এলাকায় অনেক মাছ পাওয়া যায় এবং দেশি মাছ এবং টাটকা এবং সুস্বাদু মাছ, আপনার লাগলে নিতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটু আপনাদের মাছগুলো দেখাই। দেখুন কি পরিমাণে টাটকা মাছ। চাচা, এই মাছ কে নিয়ে আসছে? না ও কি করতে ওঠায় বাজারে বাজারে। জালদা। এই যে আরেক চাচা মাছ নিয়ে আসলেন। চাচা নিয়েছে মাছ, আরো সুন্দর সুন্দর পরিবেশে ভালো মাছ। এটা কি বিলের মাছ তো না? কত করে চাচ্ছেন চাচা? এই সবগুলো কত বিক্রি করবেন? 400-500 টাকা। আচ্ছা, তো সুপ্রিয় ভিউয়ার্স দেখুন, এই যে এগুলো হচ্ছে কই মাছ, বেশিরভাগ কিন্তু কই মাছ। আর এগুলো যে বিলের মাছ তার প্রমাণ হচ্ছে আকারে ছোট সাইজ। চাষেরগুলো কিন্তু আরো বড় বড় হয়, তাই না? এই যে চাচা আরো অনেক মাছ নিয়ে আসছেন।
চাচা বুড়া মানুষ ক্যামেরাতে তো জুয়েনি দেখা যাইতেছে চাচা হ্যাঁ ক্যামেরাতে তো আর বুড়ে দেখা যাইতেছে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী পুঁটি মাছ। এগুলো কত করে বিক্রি হবে? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ঘুরে ঘুরে এরকম অসাধারণ সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখাই। আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। আমরা আরও কিছু মাছ দেখাবো, একেবারে স্বাদের মাছ, দেশীয় জাতের মাছ। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখুন কি পরিমাণে তাজা মাছ নিয়ে এসেছেন। প্রতিটি মাছ কিন্তু একেবারে জ্যান্ত, আমাদের দেশীয় জাতের মাছ। চাচা এগুলো কি নিজেই ধরছেন? হ্যাঁ নিজেই ধরছি। প্রতিদিনই নিয়ে আসেন এরকম? তাহলে তো এখন ভালো মাছ পাওয়া যাইতেছে। হ্যাঁ, তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন মাছ কেনার জন্য কি পরিমাণ ভিড় হয়েছে। আমাদের গ্রাম বাংলার সকালবেলার বাজারগুলোতে এই এক মজা, এখানে সকাল সকাল একেবারে দেশি জাতের তাজা মাছ পাওয়া যাচ্ছে। আর গ্রামীণ বাজারগুলোতে কিন্তু একেবারে এই যে হাঁসকা হিসেবে মাছ বিক্রি করা হয়। সবগুলো মাছ কত যাচ্ছেন চাচা? কেজি 500 টাকা। এখানেও কিন্তু কেজি হিসেবেও মাছ বিক্রি করা হচ্ছে। আমরা একেবারে দেশি মাছের বাজারে আপনাদের নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি এবং দেখুন এখানে কি পরিমাণ মানুষের ভিড়। এদিকেও কিন্তু প্রচুর মাছ উঠেছে। এগুলো কি নদী? নদীর না বিলে? নদী। কত করে যাচ্ছেন? 400 টাকা কেজি। তো ভিউয়ার্স, দেখুন মাছগুলো কিরকম টাটকা। আর এই যে এদিকেও চাচা অনেক মাছ নিয়ে এসেছেন। তো গ্রাম বাংলার বাজারগুলোতে এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। অনেক কই মাছ, সাথে পুঁটি মাছ। এগুলো কি রাতে ধরছেন? হ্যাঁ, কত করে বিক্রি হবে চাচা? 400 টাকা। সবগুলি 400 টাকা? ও আচ্ছা। তো টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু প্রচুর একেবারে দেশি মাছ ধরা পড়ছে। সেই মাছগুলোই কিন্তু নিয়ে এসেছেন বাজারে। চাচা দাম বললেন না? 500 টাকা কেজি দেখতে চাই 700। আপনি কত বলছেন? আমি কই নি না, আমরা কমু কি? প্রিয় দর্শক, এখানে এই যে এগুলো আরেকটু মাছ দেখায় আপনাদের। এই যে মাছগুলো ভাই কিন্তু 700 টাকা যাচ্ছেন। এখানে যিনি কিনতে এসেছেন, আপনি কত বলছিলেন ভাই? কত বলছিলেন? 400। আমরা এতক্ষণ আপনাদের একেবারে দেশি জাতের মাছ দেখালাম। এখন আপনাদের একটু চাষের মাছ দেখাই। এই যে চাচা কেমন আছেন? চাচা অনেক পুরাতন লোক কিন্তু এই সকালবেলার বাজারে। এখন কত করে যাচ্ছে পাঙাশ মাছ? 170 থেকে 80 টাকা করে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে।
এদিকেও কিন্তু আরো অনেক মাছ রয়েছে। চান্দা এগুলো কত করে? কেজি 200। 200 টাকা কেজি। কেমন আছেন চাচা? সুপারি নিয়ে আসছেন, এটা কি হালি হিসেবে বিক্রি হবে? কত করে হালি? 20 টাকা হালি। নিজের গাছের? আচ্ছা। এদিকে বিভিন্ন ধরনের সুপারি বিক্রি করা হচ্ছে। এখানে এই যে সুপারি কেটে তারপর বিক্রি করা হচ্ছে। কত করে 100 গ্রাম? কত করে? 100 গ্রাম 60 টাকা। 60 টাকা করে। এগুলো মূলত কোন জায়গার সুপারি? এলে বরিশাল ভোলা। বরিশাল ভোলা ওদিকে। তো গ্রামীণ হাটে এই যে পান সুপারির দোকানও কিন্তু রয়েছে অনেকগুলো। আমরা এদিকে আপনাদের একটু দেখাই। এই যে গোটা মাছ নিয়েছেন, এই যে বাইম মাছ নিয়েছেন। কত করে? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। কতটুকু নিয়েছেন? আধা কেজি। আধা কেজি। আচ্ছা যাক। হ্যাঁ তুলছি। আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে ভাই এদিকে বিভিন্ন ধরনের শুটকি নিয়ে বসেছেন। কেমন বিক্রি হয়? ভালোই আলহামদুলিল্লাহ, ভালোই বিক্রি হয়। আচ্ছা, বাজারটা কটা থেকে কটা পর্যন্ত থাকে এটা? 10টা 10:30টা। সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। চাচা কি নিয়ে আসছিলেন আজকে? আমি আসছিলাম কারকলার মুহি। কাকরোল আর মুখী নিয়ে আসছিলেন। এখন কাকরোল মুখী বিক্রি করে কি কি কিনছেন? আমি যে রুটি কিনলাম, কাঁচামরিচ কিনলাম। রুটি কিনছেন, কাঁচামরিচ কিনছেন? মাছ কিনছি, মাছ খেয়ে আসি ভাই। ও আচ্ছা, কাঁচামরিচের দাম কেমন এবার? কাঁচামরিচের দাম এলা কমছে না আগে থেকে। কমছে? 200 টাকা আসছে। যে ভাই অনেক শুটকি নিয়ে বসেছেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু খুবই প্রাচীন একটি বট গাছ রয়েছে। সেই বট গাছের নিচে বসেছে এখানকার যে মাছ বাজারটি, সেই মাছ বাজারটি। তো আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার মাছ বাজার এবং এখানকার যে পান সুপারি বাজার রয়েছে সেটি দেখালাম। এখন আমরা চলে যাব এখানকার যে টাটকা শাকসবজির বাজার রয়েছে, সেই টাটকা শাকসবজির বাজারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এখানকার টাটকা শাকসবজির বাজারে। তো বর্ষাকাল হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে এখনও টাটকা শাকসবজি এই গ্রামীণ হাটে রয়েছে। তো আরও শাকসবজি বেশি হতো, কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে ফসলের ক্ষেতগুলো কিন্তু পানিতে ডুবে গিয়েছে। চাচা কেমন আছেন? কেমন বিক্রি হচ্ছে এখন কাঁচামরিচ? কাঁচামরিচ কি কয়দিন বেচলাম 80 টাকা বুয়া, আজ আবার 60 টাকা বুয়া, 60 টাকা পোয়া। 40 টাকা, 30 টাকা কমছে। তাহলে দাম অনেকটাই কমে আসছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার যে টাটকা শাকসবজির বাজারটি রয়েছে সেটি দেখাবো। তো কাঁকরোল কি এখানে কি 1 কেজি করে? আধা কেজি করে এলে ফিরে দিছি বেশি। আধা কেজি করে কত? আধা কেজি কত? আধা কেজি কাছাকাছি 20 টাকা। 20 টাকা, 40 টাকা কেজি। আর এখন বর্তমানে কিন্তু শ্রাবণ মাস, কিছুদিন পরে কিন্তু ভাদ্র মাস। সেই ভাদ্র মাস আসার আগেই কিন্তু এই যে বাজারে তাল উঠতে শুরু করেছে। কত করে বিক্রি হবে? এক দাম চাইলাম 280 টাকা। 280 টাকা। গায়ে কিছুই কয় নাই। গায়ে কি কিছু কই নাই? না। আচ্ছা। 40 টাকা 30 টাকা চাওয়া কিলা। তো ভিউয়ার্স, আসুন আমরা আরও একটু সামনের দিকে যাই। চাচা কি নিয়ে আসছেন? ও আচ্ছা, কথা বলতে পারে না। আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চাচাও কিন্তু অনেক কিছু নিয়ে এসেছেন। আমরা আরেকটু দেখাই আপনাদের। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন তো না? এই অ্যালার্জি দেন না, এরই এক ছিল। কে ওষুধ খান না? ওষুধ খাই। আপনারা কিবার ডাক্তার বানাইছেন, ওষুধে কাজ করে না। কাজ করে না? ভালো ডাক্তার ধ্যান লাগবে। বহু পেশা কিনি নাই, কিছু না, দেন না, মাই টাকা টাকা নাই। এর আগে না আসছিলাম, তখনও তো মানুষের কাছে টাকা আসছিল না। না, না গাড়িতে নেই, খাই না।
এখানে বেছে বেছে আলু নিচ্ছেন ভাই। কত করে কেজি এখন? 20 টাকা। কত? 25 টাকা কেজি। এই কলার হালি কত করে চাচা? 50 টাকা। 50 টাকা। মূলত গ্রামীণ হাটগুলোতে এখনও অনেক সবজি রয়েছে। আমরা আসুন আরও কিছু সবজি আপনাদের দেখাই। 30 টাকা কেজি ভাই বুঝছেন 60 টাকা পোয়া মোষ কাঁকরোল 30 টাকা সব কিছু মূল্য বাজারে গেতেছে বাগুন হইতেছে 80 টাকা। প্রিয় দর্শক, এখানে এই যে চাচা ডাটা শাক নিয়ে এসেছেন। 20 টাকা আটি। 10 টাকা আটি। সেদ্ধ হবে তো? তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে চাচা অনেক একেবারে তরতাজা ডাটা শাক নিয়ে এসেছেন, সদ্য তোলা। কখন উঠাইছেন এটা? এই সকালে সকালে উঠেছেন। কাঁচামরিচ 60 টাকা পোয়া, 60 টাকা পোয়া না, আগে ছিল 80 টাকা 100 টাকা করে, এখন হচ্ছে 60 টাকা পোয়া। আমাদের সকাল বাজার মেলান্দহ জামালপুর খুবই ভালো বাজার নাকি আদ্রা ইউনিয়ন। আটটা ইউনিয়ন, ঠিক আছে, এটা প্রচার করে দিবেন। আর মাছ যায় কম টাকাতে বিক্রি হয় এখানে। আপনার কি হয়? এটা আমার বন্ধু লোক, ও আচ্ছা। বন্ধু লোক। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই কুঠের বাজারের ভিডিওটি উপভোগ করলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই গ্রামীণ হাটের পর্বটি। তো ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকে বিদায় নেওয়ার পালা। তো আবারও দেখা হবে নতুন কোনো গ্রামীণ হাটে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।